আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি সম্পূর্ণভাবে সেটআপ করতে পারবেন। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ সেটআপ করার মাধ্যমে আপনি আপনার স্ত্রী, বাচ্চার মোবাইল সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবেন। তাদের মোবাইলের স্ক্রিন, ক্যামেরা এবং আশেপাশে সকল ভিডিও শুনতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিন মিররিং কানেক্ট করলে আপনারা কিডস ডিভাইসের স্ক্রিনের সকল কিছু আপনার ফোন থেকে দেখতে পারবেন। আমার মোবাইলে কিডস ডিভাইসের স্ক্রিনটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কিডস ডিভাইসে যা করব সবই আমি আমার মোবাইল থেকে দেখতে পারবো। কিডস মোবাইলে আমি যা করব সকল কিছু আমি আমার ফোন থেকে দেখতে পারবো। দেখেন, আমার কিডস ডিভাইসের ক্যামেরাটি আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন এই ক্যামেরার সবকিছু আমি আমার মোবাইল থেকে দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ক্যামেরাতে যা হচ্ছে তা আমি আমার মোবাইল থেকে দেখতে পারছি। ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ফিচারগুলো ইউজ করতে পারবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি সেট করার জন্য আপনি আপনার মোবাইল এবং যেই মোবাইলটি আপনার মোবাইলে কানেক্ট করবেন সেই দুটি মোবাইল নিয়ে নেবেন। নেওয়ার পর প্রথমে আপনি আপনার মোবাইলটি হাতে নেবেন। এরপর আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল লিখে। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল লিখে সার্চ করার পর অ্যাপটি চলে আসবে। এরপর এখান থেকে আপনারা এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি ইনস্টল করে নেবেন। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যাপটি ওপেন করে নেবেন। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি ইনস্টল করে ওপেন করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনারা স্কিপ দিয়ে দিবেন। স্কিপ দেওয়ার পর আপনাদের এখানে এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রিয়েটের ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর আপনারা উপরে আপনাদের একটি জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে জিমেইল অ্যাড্রেস দেওয়ার পর নিচে ২ বার পাসওয়ার্ড দেওয়ার অপশন রয়েছে। এখানে আপনারা অক্ষর এবং নাম্বার মিলিয়ে মোট ৮ সংখ্যার পাসওয়ার্ড দিবেন। উপরে এবং নিচে সেম পাসওয়ার্ড দিবেন। উপরে এবং নিচে সেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনারা যেই জিমেইল অ্যাড্রেসটি দিয়েছেন সেই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে। এখান থেকে আপনারা বের হয়ে জিমেইল অ্যাপে যাবেন। জিমেইল অ্যাপে যাওয়ার পর রিফ্রেশ করবেন। দেখেন ভেরিফিকেশন মেইলটি চলে এসেছে। তারপর আপনারা ভেরিফিকেশন মেইলের ভিতরে ঢুকে এখান থেকে আপনাদের যে কোডটি রয়েছে সেই কোডটি কপি করে নেবেন। কপি করার পর আপনারা আবার এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের ভিতর চলে যাবেন। এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপে আসার পরে এখানে আপনারা কোডটি পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা ভেরিফাই অ্যান্ড সাইন ইন এ ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাইন ইন এ ক্লিক করার পর আপনাদের এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এরপর আপনারা এখান থেকে মাইনে ক্লিক করবেন। মাইনে ক্লিক করার পর নিচে এগ্রিতে ক্লিক করবেন। মাইনে ক্লিক করে এগ্রিতে ক্লিক করার পর আপনাদের এখানে বাইন্ডিং কোডটি চলে আসবে। এই কোড দিয়েই আপনার যে ডিভাইসটি কন্ট্রোল করবেন সেই ডিভাইসটি বাইন্ডিং করতে হবে। এই পর্যন্ত আসার পর আপনার হাতের মোবাইলটি রেখে আপনি যেই ডিভাইসটি কন্ট্রোল করতে চান সেই ডিভাইসটি হাতে নেবেন। হাতে নেওয়ার পর আপনারা গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে যাওয়ার পরে এখানে সার্চ করবেন এয়ারড্রয়েড উইজার্ড লিখে। এয়ারড্রয়েড উইজার্ড লিখে সার্চ করার পর সবার প্রথমে আপনাদের এখানে এয়ারড্রয়েড অফিসিয়াল কিটস ডাউনলোডের লিঙ্কটি চলে আসবে। আপনারা প্রথম অপশনটিতে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। এরপর আপনাদের এখানে এয়ারড্রয়েড উইজার্ড অ্যাপটি ডাউনলোড হবে। উইজার্ড অ্যাপটি ডাউনলোড হওয়ার পর আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা এয়ারড্রয়েড কিডস উইজার্ড অ্যাপটি ইনস্টল করে নেবেন। এয়ারড্রয়েড কিডস উইজার্ড অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর আপনাদের এখানে এয়ারড্রয়েড কিডস অ্যাপটি ডাউনলোড হবে। আমার এখানে এয়ারড্রয়েড কিডস অ্যাপটি ডাউনলোড প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই ডাউনলোড স্পিডটি ডিপেন্ড করবে আপনার মোবাইলের নেটওয়ার্ক বা ওয়াইফাই নেটওয়ার্কের উপরে।
Android Kids অ্যাপটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে অ্যালাউ ফ্রম দিস সোর্স এই অপশনটি অন করে দিবেন। অন করার পর আবার ব্যাকে যাবেন। ব্যাকে যাওয়ার পর দেখবেন এখানে আপনাদের Android Kids অ্যাপটি ইনস্টলের পপআপ চলে আসছে। এরপর এখান থেকে আপনারা ইনস্টলে ক্লিক করে Android Kids অ্যাপটি ইনস্টল করে নিবেন। Android Kids অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে ওপেন Android Kids অপশনে ক্লিক করবেন। ওপেন Android Kids অপশনে ক্লিক করার পর আপনাদের এখানে Android Kids অ্যাপটি ওপেন হয়ে যাবে। এরপর আপনারা এখানে অ্যাকসেপ্ট এ ক্লিক করবেন। অ্যাকসেপ্ট এ ক্লিক করার পর আপনাদের এখানে বাইন্ডিং কোড দিতে হবে। এখানে বাইন্ডিং কোডটি হচ্ছে আপনার মোবাইলের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে বাইন্ডিং ৯ সংখ্যার বাইন্ডিং কোডটি এসেছিল সেই বাইন্ডিং কোডটি আপনার এখানে দিতে হবে। তো সেইজন্য আপনি আপনার মোবাইলটি নিয়ে নিবেন। আপনার মোবাইল নেওয়ার পর আপনারা Android প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপে ঢুকবেন। Android প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপে ঢুকে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করলে এখানে আপনাদের বাইন্ডিং কোডটি চলে আসবে। এই বাইন্ডিং কোডটি আপনি আপনার কিডস মোবাইলটিতে দিবেন। তো আমি আমার কিডস মোবাইলটিতে আমার Android প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের বাইন্ডিং কোডটি দিয়ে দিচ্ছি। আপনাদের বাইন্ডিং কোডটি দেওয়ার পর অটোমেটিক এখানে টাইম কাউন্টডাউন চলে আসবে। এরপর টাইম কাউন্টডাউন শেষ হলে আপনারা এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন আপনার কিডস ডিভাইসটি আপনার মোবাইলের প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এরপর এখানে আপনারা চাইলে আপনাদের তথ্য দিতে পারেন অথবা চাইলে সরাসরি এখানে ডানে ক্লিক করতে পারেন। ডানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সব পারমিশন গুলো অন করতে হবে। অবশ্যই এখানে যে পারমিশন গুলো রয়েছে সবগুলো পারমিশন একটা একটা করে অন করে দিতে হবে। কোনো পারমিশন বাকি থাকলে আপনারা অ্যাপ প্রপার ভাবে চালাতে পারবেন না। সেজন্য অবশ্যই এই পার্টটি মনোযোগ সহকারে কমপ্লিট করতে হবে। তো এখানে যে পারমিশন যতগুলো পারমিশন আছে সবগুলো আপনাকে অন করে দিতে হবে। এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করুন। এরপর আবারও হোয়াইল ইউজিং দ্য অ্যাপে ক্লিক করুন। এরপর অ্যালাউতে ক্লিক করুন। এরপরে এখান থেকে একটা একটা করে সব পারমিশন গুলো অন করে দিবেন। প্রথমে অ্যাক্সেসিবিলিটি পারমিশনটি অন করবেন। অ্যাক্সেসিবিলিটি পারমিশনে ক্লিক করার পর আপনাদের সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা ডাউনলোডেড অ্যাপস এ ক্লিক করবেন। ডাউনলোডেড অ্যাপস এ ক্লিক করার পর এখানে প্রথমে Android Kids অপশনটিতে যাবেন। আপনারা এখানে আসার পর এখান থেকে শুধু Android Kids উপরের অপশনটি অন করবেন। উপরের অপশনে ক্লিক করার পর এখানে অ্যালাও ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা Android Kids অ্যাপে ক্লিক করবেন। Android Kids অ্যাপে ক্লিক করার পর এখানে ডিসপ্লে ওভার আদার অ্যাপ অপশনটি অন করে দিবেন। এরপর এখান থেকে আপনারা ডিভাইস অ্যাক্টিভিটি পারমিশনটি অন করে দিবেন। এরপর এখান থেকে আপনারা নোটিফিকেশনের পারমিশনটি অন করে দিবেন। এরপর এখান থেকে আপনারা লোকেশন পারমিশনটি অন করে দিবেন। এখানে আপনাদের সব পারমিশন অন হওয়ার পরে আপনাদের এখানে নিয়ে আসবে। এখানে আসার পর এখান থেকে আপনারা কন্টাক্ট পারমিশন, এসএমএস পারমিশন দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনারা ফটোজ অ্যান্ড ভিডিও পারমিশনও দিয়ে দিবেন। এখানে আপনারা অ্যালাউ অল এ ক্লিক করবেন। এরপর এখানে আসার পর এখান থেকে আপনারা হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আপনারা যদি আপনার কন্ট্রোল ডিভাইসে Android Kids অ্যাপটি হাইড অবস্থায় রাখতে চান তাহলে এখানে হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। আর যদি চান আপনাদের কিডস ডিভাইসটিতে কিডস অ্যাপটি সামনেই থাকুক তাহলে কিপ ইট ভিজিবল এ ক্লিক করবেন। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা সবাই এখান থেকে হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। তাহলে আপনি যে ডিভাইসটি কন্ট্রোল করবেন সেই ডিভাইসে অ্যাপটি হাইড থাকবে। তো এখান থেকে হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করুন। হাইড অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পর এখান থেকে আপনারা ডিভাইস অ্যাডমিন পারমিশনটি অন করে দিন। ডিভাইস অ্যাডমিন পারমিশন অন করার জন্য আপনার এখানে একটি ক্যাপচা আসবে। এখানে যেই ছবিটি রয়েছে ছবির মতো করে আপনারা এখানে ক্যাপচাটি ফিল আপ করে নিন।
ছবির মতো করে ক্যাপচাটি লেখার পর এখানে আপনারা অ্যাক্টিভেট এ ক্লিক করবেন। অ্যাক্টিভেট এ ক্লিক করার পর আবারও এখানে অ্যাক্টিভেট এ ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনারা ইগনোর ব্যাটারি অপটিমাইজেশন এ ক্লিক করুন। এখানে আসার পর অ্যালাও করে দিন। এরপর এখান থেকে ডিসেবল পাওয়ার সেভিং মোডটি অন করে দিন। এখানে আসার পরে ব্যাটারি ইউজেস এ ক্লিক করুন। ব্যাটারি ইউজেস এ ক্লিক করার পর অ্যালাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এখানে এটি অন করে দিন। অন করার পর আবার ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পর এখানে ডানে ক্লিক করুন। এখানে আসার পর আপনারা অনেকে একটি ভুল করেন, ফোকাস মোড অপশনটি অন করে দেন। ফোকাস মোড অপশনটি অন করলে আপনার কিডস ডিভাইসে কোনো অ্যাপই চলবে না। তো এখান থেকে ভুলে আপনারা কখনোই ফোকাস মোড অপশনটি অন করবেন না। আপনারা নিচে প্যারেন্টাল সেটিংসে ক্লিক করুন। প্যারেন্টাল সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অ্যাডমিন কোড সেট করতে বলবে। অ্যাডমিন কোড সেট করার জন্য আপনি এই কিডস ডিভাইসটি রেখে আপনার ডিভাইসটি হাতে নিন। অ্যাডমিন কোড সেটআপের জন্য কিডস ডিভাইসটি রেখে আপনার ডিভাইসটি হাতে নেওয়ার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখান থেকে ডোন্ট অ্যালাও ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখবেন আপনার কিডস ডিভাইসের সকল ইনফরমেশন আপনার এখানে চলে এসেছে অলরেডি। আপনি এবার অ্যাডমিন কোড সেট আপ করার জন্য মাই অপশনে ক্লিক করুন। মাই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাডমিন কোড অপশনে ক্লিক করুন। অ্যাডমিন কোডে আসার পর এখানে আপনার ইচ্ছামতো ৪ ডিজিটের একটি অ্যাডমিন কোড বসিয়ে দিন। আবারও সেম অ্যাডমিন কোডটি বসিয়ে দিন। ২ বার সেম ভাবে অ্যাডমিন কোড বসানোর পর আপনার এখানে অ্যাডমিন কোডটি সেট হয়ে যাবে। এরপর আপনি আবার আপনার কিডস ডিভাইসটি হাতে নিন। অ্যাডমিন কোড সেট করা হয়ে গেলে আপনার কিডস ডিভাইসটি হাতে নিয়ে প্যারেন্টাল সেটিং এ ক্লিক করুন। প্যারেন্টাল সেটিংস এ ক্লিক করার পর এখানে আপনার অ্যাডমিন কোডটি বসিয়ে দিন। অ্যাডমিন কোডটি বসানোর পর এখানে আপনার অ্যাডিশনাল সেটিংস গুলো চলে আসবে। এখান থেকে আপনি একটা একটা করে সবগুলো সেটিংস অন করে দিবেন। এখানে আমার অলরেডি সবগুলো পারমিশন অন করা হয়ে গিয়েছে। আপনারা ভিডিওর মতো দেখে সেম টু সেম করলে আপনাদেরও সব পারমিশন কমপ্লিট হয়ে যাবে। এই পর্যন্ত কমপ্লিট হলে আপনারা এখান থেকে অ্যাপটি কেটে বের হয়ে যাবেন। অ্যাপটি কেটে বের হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের ইয়ারড্রয়েড কিডস অ্যাপটি হাইড হয়ে গিয়েছে এবং ইয়ারড্রয়েড কিডস উইজার্ড নামের অ্যাপটি সামনে রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ইয়ারড্রয়েড কিডস উইজার্ড নামের যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি আনইনস্টল করে দিবেন। আপনাদের কিডস ডিভাইস থেকে ইয়ারড্রয়েড কিডস উইজার্ড অ্যাপটি আনইনস্টল করে দিবেন। কিডস মোবাইল থেকে আপনার ইয়ারড্রয়েড কিডস অ্যাপটি আনইনস্টল করা হয়ে গেলে কিডস ডিভাইসের সেটিং সম্পূর্ণ হয়ে যাবে। এরপর আপনি আপনার ডিভাইস থেকে কিডস অ্যাপের সকল কিছু দেখতে পারবেন। আপনারা আপনার মোবাইল থেকে এবার কিডস অ্যাপের সকল কিছু দেখতে পারবেন। এখানে শুরুতে আপনারা রিমোট ক্যামেরা অপশন পাবেন, স্ক্রিন মিররিং অপশন পাবেন এবং ওয়ান ওয়ে অডিও অপশন পাবেন। আপনাদের কিডস ডিভাইসের ক্যামেরা দেখার জন্য এখানে রিমোট ক্যামেরাতে ক্লিক করুন। ক্লিক করার পর ডোন্ট শো অ্যাগেনে ক্লিক করে কন্টিনিউ ক্লিক করুন। ক্লিক করার পর দেখবেন আপনাদের কিডস ডিভাইসের ক্যামেরাটি আপনার মোবাইলে কানেক্ট হয়ে যাবে। কানেকশনের টাইম ডিপেন্ড করবে আপনার ২ মোবাইলের নেটওয়ার্ক কানেক্টিভিটির উপর। দেখেন আমার কিডস ডিভাইসের ক্যামেরাটি আমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে গিয়েছে। এখন এই ক্যামেরার সবকিছু আমি আমার মোবাইল থেকে দেখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ওই মোবাইলের ক্যামেরাতে যা হচ্ছে তা আমি আমার মোবাইল থেকে দেখতে পারছি। এরপর এখান থেকে আপনারা চাইলে আপনাদের ক্যামেরা রোটেট করতে পারবেন। পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরাতে আসার জন্য এখানে রোটেট করলে আপনি দেখবেন ওই ক্যামেরার সামনের সবকিছু দেখতে পাচ্ছেন। আপনারা ক্যামেরা রোটেট করার পর দেখবেন ক্যামেরার সামনের ক্যামেরা দিয়ে আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার রোটেট করলে পিছনের ক্যামেরা সবকিছু দেখতে পারবেন। আবার এখান থেকে চাইলে আপনারা ক্যামেরা সহ অডিও শুনতে পারবেন। আমার ২ মোবাইলটি পাশাপাশি হওয়ায় এখানে খুব বেশি ইকো হয়ে যাচ্ছে, সেজন্য আমি অডিওটি অন করলাম না। এরপর আপনারা এখান থেকে ব্যাকে চলে যান। আপনারা এখান থেকে ব্যাকে আসার পর স্ক্রিন মিররিং এ ক্লিক করেন। স্ক্রিন মিররিং এ ক্লিক করলে আপনারা স্ক্রিন মিররিং কানেক্ট করলে আপনারা কিডস ডিভাইসের স্ক্রিনের সকল কিছু আপনার ফোন থেকে দেখতে পারবেন। আমার মোবাইলে কিডস ডিভাইসের স্ক্রিনটি কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমি কিডস ডিভাইসে যা করব সবই আমি আমার মোবাইল থেকে দেখতে পারবো।
কিডস মোবাইলে আমি যা করব সকল কিছু আমি আমার ফোন থেকে দেখতে পারবো। এভাবে দেখেন আমি আমার কিডস ডিভাইসটিতে কাজ করছি কিন্তু সেটি সম্পূর্ণ আমি আমার মোবাইল থেকে দেখতে পারছি। এরপর আপনারা এখান থেকে আবারও ব্যাকে চলে যান। ব্যাকে যাওয়ার পর এখান থেকে আপনারা কিডস ডিভাইসের আশেপাশে সব সাউন্ডও শুনতে পারবেন। সব সাউন্ড শোনার জন্য আপনারা এখানে ওয়ান ওয়ে অডিওতে ক্লিক করুন। ওয়ান ওয়ে অডিওতে ক্লিক করার পর আপনাদের কিডস ডিভাইসের সকল অডিও শুনতে পারবেন। আমার ২ টি মোবাইলেই আমার কিডস ডিভাইস এবং কন্ট্রোল ডিভাইস ২ টি মোবাইলেই খুব বেশি পাশাপাশি হওয়ায় ওয়ান ওয়ে অডিও কানেক্ট করলে খুব বেশি ইকো হয়। সেজন্য আপনাদের খুব বেশি সময় দেখাতে পারলাম না। এছাড়াও এখান থেকে আপনারা আরো অনেক সেটিং পেয়ে যাবেন। সেগুলো ইউজ করে আপনাদের কিডস ডিভাইসের যেকোনো অ্যাপ ব্লক করে রাখতে পারবেন, অ্যাপ লিমিট করে রাখতে পারবেন। এছাড়াও আপনারা যেকোনো অ্যাপে ডাউন টাইম দিয়ে রাখতে পারবেন। তো আপনাদের ইয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে সব সেটআপ কমপ্লিট হলে আপনারা এখান থেকে ৩ দিন ট্রায়াল পাবেন। ৩ দিন ট্রায়াল ইউজ করার পর আপনাদের প্রিমিয়াম কিনে চালাতে হবে। প্রিমিয়াম কিনতে চাইলে আপনারা যে কেউ আমার সাথে কথা বলে আইডি পাসওয়ার্ড দিয়ে টাকা পাঠায় প্রিমিয়াম নিতে পারবেন। অথবা চাইলে আমার সাথে সরাসরি দেখা করেও প্রিমিয়াম নিতে পারবেন। আপনাদের যে কারোর ইয়ারড্রয়েডের যেকোনো কিছু জানার থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিতে পারেন বা মেসেজ দিতে পারেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।